যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, জানাবেন যে চামড়া পাচার ঠেকাতে বিজিবির তৎপরতা কেমন দেখছেন? রোশন, ব্রাহ্মণবাড়িয়ার ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে, বিশেষ করে কসবা, আখাউড়া এবং বিজয়নগর। এই তিন উপজেলার ৭৩ কিলোমিটার সীমান্ত বিজিবির ২৫ এবং বিজিবির ৬২ ব্যাটালিয়ন কিন্তু সুরক্ষা দিয়ে থাকে। তবে এখন এই যে আখাউড়ার একাংশ এবং বিজয়নগর মিলিয়ে মোট ৩১ কিলোমিটার সীমান্ত রয়েছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধীনে। এবং এই যে সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধ করার জন্য বিজিবির তরফ থেকে একটি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে তাদের যে বিউপিগুলো আছে, সেই প্রত্যেকটি বিউপিতে কিন্তু বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই যেন এই সীমান্ত দিয়ে চামড়া পাচার না করা হয়, সেজন্য বিজিবি সদস্য থাকেন। আমি কথা বলেছিলাম বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদের সঙ্গে। তিনি জানিয়েছেন যে তারা এবার সীমান্তে বেশ কিছুদিন ধরে কিন্তু একটি উদ্ভূত পরিস্থিতি চলছিল। তার প্রেক্ষিতে এমনিতেই তারা সীমান্তে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি অনেকাংশে জোরদার করেছেন। তবে এখন যেহেতু ঈদুল আজহাকে ঘিরে প্রতি বছরই চোরা কারবারিরা চামড়া পাচারের সক্রিয় হয়ে ওঠে, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের যেই নিরাপত্তা ব্যবস্থা আছেন সেটি আরও বেশি জোরদার করেছেন। লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেছেন তাদের প্রত্যেকটি বিউপি সদস্যরা কিন্তু নিয়ম করে কিন্তু প্রতি ইয়াতে কিন্তু তারা এখন টহল দিচ্ছেন এবং তারা বলছেন যে কোনো অবস্থাতেই কিন্তু এই সীমান্ত দিয়ে অবৈধভাবে কিন্তু ভারতে তারা চামড়া পাচার করতে দিবে না। এছাড়া এই সীমান্ত দিয়ে যে পুশিনের যে চেষ্টা, অর্থাৎ ভারতীয় নাগরিকদের বাংলাদেশের যে পুশিনের চেষ্টা, সেটি রোধ করার জন্য কিন্তু তাদের টহল কার্যক্রমটি জোরদার করা হয়েছে। এবং জাব্বার আহমেদ বলছেন যে তারা এই যে ঈদকে কেন্দ্র করে যেন চামড়া পাচারের যে চক্রটি আছে, সেই চক্রটিকে ধরার জন্য কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন এবং তাদের যেই সীমান্তে তাদের সদস্যদের টহল জোরদারের পাশাপাশি যেই গোয়েন্দা নজরদারি আছে সেটাও কিন্তু তারা বৃদ্ধি করেছেন। লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ কিন্তু আরেকটি বিষয় বলেছেন যে এখন পর্যন্ত এই ২৫ ব্যাটালিয়নের যে দায়িত্বপূর্ণ এলাকা আছে, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এবং আখাউড়ার একাংশ, এছাড়া হবিগঞ্জের মাধবপুর যে সীমান্ত আছে, এই সীমান্তগুলো দিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের পুশিনের ঘটনা কিন্তু ঘটেনি। এবং এই তিনটি সীমান্ত এলাকা দিয়ে তারা আসলে যেন কুরবানির পশুর চামড়া যেন ভারতে পাচার না হয়, সেজন্য তারা তাদের যে স্বাভাবিক যে টহল কার্যক্রম আছে সেটি অনেকাংশে জোরদার করেছেন। এবং তারা প্রতিটি সদস্যদেরকে কিন্তু একটি সতর্কতা দিয়ে রেখেছেন এবং এই সতর্কতাটি যেটি তিনি বলছেন যে ঈদ পরবর্তী অন্তত ১০ দিন পর্যন্ত এই সতর্কতাটি থাকবে এবং তারা একেবারেই যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা যেটি তৈরি করা সীমান্ত এলাকাতে, সেটি কিন্তু তারা তৈরি করবেন। এবং তিনি বলছেন যে এই পুশিন বা চামড়া পাচার ছাড়াও কিন্তু যেন কোনো ধরনের অবৈধ ভারতীয় পণ্য যেন চোরাচালান না হয়, সেই জন্য কিন্তু তারা সচেষ্ট আছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো রোশন, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ফকিরমোড় সীমান্ত এলাকাতে এখানকার সার্বিক পরিস্থিতি। আখাউড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। থেকে কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে হিলি সীমান্ত এলাকায় জোরদার করা হয়েছে বিজিবির টহল। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে হিলি সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, আপনার মাধ্যমে জানতে চাই যে চামড়া পাচার ঠেকাতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর পাশাপাশি আপনার থেকে আরও জানতে চাই যে এই যে প্রতিবার ঈদের আগেই দেখা যায় যে চামড়া বিদেশে পাচার হয়ে যাওয়ার একটা শঙ্কা দেখা দেয় এবং সরকার নানাভাবে সেভাবে চেষ্টা করে যাতে করে সেই পাচার ঠেকানো সম্ভব হয়, কিন্তু এইবার যাতে সেটা না হয়, আমরা জানি যে সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতির পরবর্তীতে আমরা বেশ সতর্ক। তো সেই জায়গা থেকে প্রশাসনিক কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শুধুমাত্র চামড়ার পাচার নয়, চামড়া কিন্তু আমাদের জন্য একটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা বলা যায় যে উপাদান হয়ে যায়। তো জানতে চাই আপনার মাধ্যমে যে চামড়া পাচার ঠেকাতে কী ব্যবস্থা নিয়েছে প্রশাসন এখন পর্যন্ত। অনেক, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে ঠিক ২০ গজ দূরেই ভারত সীমান্ত। এই ভারত সীমান্ত এবং হিলি সীমান্ত এটি খুব হিলির সাথে আসলে খুব লাগোয়া একটি সীমান্ত, যার কারণে প্রতি বছরে বিজিবির পক্ষ থেকে কঠোর নজরদারি বাড়ানো হয় এই কুরবানি ঈদ আসলে, যাতে করে কুরবানির পশুর যে চামড়াটি রয়েছে সেটি যাতে ভারতে কোনোভাবে অবৈধভাবে পাচার না হয়, সেজন্য তারা কঠোর নজরদারি এবং গোয়েন্দা যে নজরদারি রয়েছে সেটি কিন্তু বাড়িয়ে থাকেন। বিশেষ করে তার এই ধারাবাহিকতায় এবারও কিন্তু হিলি সীমান্তের যে সীমান্ত এলাকাগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, সেখানে বিজিবির যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে বিজিবির সদস্য বাড়িয়েছেন এবং বিজিবির টহল সেটি জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা যে নজরদারি সেটি কিন্তু বাড়ানো হয়েছে, যাতে করে কোনোভাবে যেন বাংলাদেশি চামড়া যেন ভারতে প্রবেশ না করে। যেহেতু চামড়া একটি রপ্তানি পণ্য, সেটি বৈধভাবে রপ্তানি করে যাতে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, সেজন্য সরকারের পক্ষ থেকে বরাবরই নির্দেশনা থাকে। সেই নির্দেশনা কিন্তু বিজিবির পক্ষ থেকে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হয়ে থাকে। যেহেতু এখান থেকে প্রায় ১ কিলোমিটারের মধ্যেই এখানে চামড়ার আড়ত রয়েছে, যাতে করে এই আড়ত থেকে কোনোভাবে পাচার না হয়, সেই জন্য নজরদারি কিন্তু বাড়িয়েছে বিজিবি। তো সব মিলিয়ে অনেক এই ছিল আমার কাছে হিলি সীমান্ত থেকে কুরবানি পশুর চামড়া পাচার ঠেকাতে বিজিবির যে নিরাপত্তা ব্যবস্থা সেটির সর্বশেষ। হিলি সীমান্ত এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা।